মসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেহ যদি সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। তাই আলোচনার আগে একটু দরুদ শরীফ পড়ি, যেই দরুদে দয়ার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভিখারি গরিব আমি, টাকা পয়সা নাই আমার, দিন ভিখারি গরিব আমি, যানবাহন নাই আমার, ওই মদিনা যাব কেমনে, স্বপ্নে দেখা দাও বারবার। আল্লাহুম্মা আরো জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশাল কাঠুরাকাঠি ফজলুল উলুম কাসিমিয়া মাদ্রাসা 2021 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন। দোয়া ও আখিরি মোনাজাত পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি বরকাতুল্লাহ কাসিমি সাহেব, পীর সাহেব, মিরপুর, ঢাকা, দামাত বরকাতুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট দেশ বরেণ্য হাজারাত উলামায়ে কেরাম, ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাবৃন্দ, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরায় আমার মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিলের সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারতেন, কিন্তু বৃষ্টি না দিয়া মাহফিলের অনুকূল পরিবেশ যে আল্লাহ তৈরি করে দিয়েছেন, সে আল্লাহ শুকর আদায় করা দরকার না? বলুন আলহামদুলিল্লাহ। আর যিনি এই মাহফিল সাজাইলেন তাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমি ইশকে রাসূল সম্পর্কে অল্প কিছু সময় কথা বলবো, যেহেতু বড় বড় আলেম ওলামা এখানে উপস্থিত। এজন্য আমাকে এশার পরে 1 ঘন্টা সময় দেওয়ার কথা বলেও যেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা এসেছেন তাতে আমি আধা ঘন্টা সময় পাই না, তারপরেও দিয়েছেন। এজন্য আমি আল্লাহর দরবারে আরো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে 3টা জিনিস সমানভাবে দিয়েছেন। জোরে বলেন কয়টি? 3টি। 1 নম্বরে মুজিজা, 2 নম্বরে ওহী, 3 নম্বরে হোসনে খুলক, সৎ চরিত্র। ভালো চরিত্র ছাড়া নবী নির্বাচন আল্লাহ করেন না। তো হযরতে মূসা কালিমুল্লাহর একটা মুজিজা ছিল, লাঠি ফেলে দিলে বিরাট অজগর সাপ হয়ে যেত, আর সেই সাপ দেখে ফেরাউনের পায়খানা বাইরে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম কবরের কাছে যাইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে আসো, সাথে সাথে উঠে সালাম দিত। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন পড়লেন ফেরাউনের নমরুদের কবলে, তখন ওই আগুনকে আল্লাহ তাআলা ফুলের বাগিচা পরিণত করে দিলেন। এটাও আল্লাহ তাআলা হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এভাবে যত পয়গম্বর আসছে সমস্ত পয়গম্বরদেরকেই আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। প্রত্যেক নবীরাই দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজাও চলে গেছে,
নবী বিশ্ব নবী, তিনি যে মুজিজা পেয়েছেন আল্লাহর তরফ থেকে, দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরের মুজিজা একত্র করলেও আমার নবীর মুজিজার সমান হবে না। সেই নবীর একটা মুজিজা দুনিয়ায় এখনো আছে, অন্যান্য নবীদের আমলের মুজিজা, নবীও শেষ, মুজিজাও শেষ, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবীর মুজিজা কোরআনে কারীম। এই মুজিজা খানা আল্লাহ তাআলা নিয়ে যায় নাই, এই মুজিজা আপনার ঘরের তাকে আছে কিনা বলে। ওয়া নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। দেখুন না তাকাইয়া, এই কোরআন হাফেজদের সিনার ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এই কোরআন আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন, তাওরাতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই। তদানীন্তন কালের বান্দার উপরে আল্লাহ হেফাজতের দায়িত্ব দিয়েছেন, এবং তারা কোন নবী ছাড়া দ্বীন প্রচারেরও কোন অনুমতি পায় নাই। উম্মতে মুহাম্মাদী দ্বীন প্রচারের অনুমতি পাইছে, তাই তো আমরা নবীর উত্তরসূরি, নায়েবে রাসূল। অন্যান্য নবীদের আমল এটা ছিল না। আমার নবী বিশ্ব নবীর যেই মুজিজাখানা আপনার ভিতরে কিন্তু হেফাজত আছে, আছে কিনা বলেন? সূরা ফালাক, নাস, আলাম তারা আছে না এরকম? কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা, এভাবে ছোট বড় অনেক সূরা আপনার আমার সিনার ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করে রাখছে কিনা বলেন? এই কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, কোরআন তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাদেরকে ছাড়বে না। আর কোরআন যারা মানবে না, কোরআনের বিধান যারা মানবে না, কোরআন অনুযায়ী জীবন যারা গড়বে না, কোরআন তাদেরকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত কোরআন তাদেরকে ছাড়বে না। বলবেন হুজুর মানলেও ছাড়বে না, না মানলেও ছাড়বে না, তাহলে যাই কই? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বসিরউদ্দিন গরু চুরি করছে, কেস গেছে, মামলা গেছে কোর্টে। ভাইজান আমার থানায় মামলা গেছে। এবার ওই গরু চোরাকে তালাশ করতে 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 লবণ চোরা, খুলনা একটা লবণ চোরা জায়গা, লবণ চোরা যাইয়া ওই সলিমুদ্দিনে পাইছে, গরু চোরারে পাইছে। পাইয়া পুলিশে এত বিরাট পিটায়, আর ও বলতেছে স্যার আমারে মারিয়েন না, আমি আর গরু চুরি করবো না, আমি আর গরু চুরি করবো না, আমারে মারিয়েন না। পুলিশ দরগা বলতেছে সলিমুদ্দিন শোন, দীর্ঘদিন তোকে তালাশ করছি, আজ যখন পাইছি তোরে ছাড়বো না, তোরে লাউ দালানে নিয়ে ছাড়বো। এলো পুলিশের ছাড়বো না। বন্ধু সৌদি আরব থেকে এসেছে, বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু বলতেছে ভাই কবে আসছো? আজ 7 দিন হয়। তাহলে আমার বাড়িতে বেড়াইতে যাইতে হবে। না ভাই টিকিট মাত্র 7 দিনের, আমি ভিসার মেয়াদ 7 দিন, আমি আর থাকতে পারবো না। বন্ধু বলতেছে না বন্ধু, তোমারে যখন পাইছি তোমারে ছাড়বো না। বন্ধুর ছাড়বো না, পুলিশের ছাড়বো না, এক নাকি বলেন? কোরআন যারা মানবেন, কোরআনের বিধান যারা মানবেন, কোরআনের মাদ্রাসা যারা গড়বে, এই মাদ্রাসার তালবে আলিমেরাও জান্নাতে যখন আল্লাহ অর্ডার দিয়ে দেবেন, যাও জান্নাতে চলে যাও, ওই মাদ্রাসার তালবে আলিম বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন যাবে না? ছাত্র বলবে আল্লাহ যাদের ওসিলায় মাদ্রাসায় পড়ার সুযোগ হয়েছে, লজিং খাইছি। লজিং খায় না? লজিং খায়, জাগির থাকে। ভাইরা আমার, নিজে না খাইয়া বড় চিংড়ির মাছ, বড় কাঁঠালি চিংড়ির মাছ হুজুরে খাওয়াইছে। দেশি মুরগি নিজে না খাইয়া রান্না হুজুরে দিছে। এভাবে খাইয়া কিতাব কিনতে পারে না, উনি কিতাবও কিনে দিয়েছে, মাদ্রাসার বেতন দিয়েছে। এইভাবে করে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উনি কিছু ভুল কসুর করছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। কিছু লোক বিনা হিসাবে জান্নাতে দিবেন, কিছু লোক হিসাব নিকাশ হবে। ওই বান্দা যখন ধরা পড়ে যাবে, তখন ওই হুজুর বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না, যাদের উসিলায় আমি আলেম হইছি, মাদ্রাসা করছি, মুফতি হইছি, মৌলভী হইছি, তাদেরকে জান্নাতে, যাদের উসিলায় আমি এই মাদ্রাসায় পড়িয়া আলেম হইছি,
তারা জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তাদেরকে জান্নাতের ফয়সালা না করা পর্যন্ত আমি জান্নাতে যাব না। আর আমার ওই দিন উকিল হবেন আমার নবী বিশ্ব নবী। কে হবে? আমার নবী বিশ্ব নবী সেদিন উকিল হবে, যখন কিছু লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কিছু লোক বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, কিছু লোকের জর্রা জর্রা হিসাব হবে। আর আমার যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারে আমার বন্ধু নবীকে নিয়ে আসো। সংক্ষেপে বলতেছি, দয়ার নবীকে মদিনা মুনাওয়ারা থেকে উঠাইয়া আনবেন। শরীরে ভাইজা থাকবে, কাদা লাগা থাকবে। ফেরেশতারা বলবেন, নবী গো, এই রওজায় তো বৃষ্টি হয় নাই, কাদা হয় নাই, এত কাদা আপনার শরীরে কপালে কেন লাগা? কারণ কি? দয়ার নবী বলবেন, ও ফেরেশতারা রে, আমার ইন্তেকালের পর আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে রওজা পাক ভিজে গেছে, এই রওজার পানি কাদা আমার শরীরে লাগা। ফেরেশতারা বলবেন, তাহলে হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ে নেন। দয়া নবী বলবেন, না না না, আমি দেবো না, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি 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 উম্মতি, এখনো কাঁদে নবী রওজাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী মায়ার নবী মদিনা মুনাওয়ারা থেকে একটা দৌড় মারবে, যাইবে কিতে? প্লেনে, হেলিকপ্টারে? না না, দয়ার নবী, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বাহন দেবে যাওয়ার জন্য। আমার নবীকে কাসওয়া নামক উট দেওয়া হবে, কিতাবে আছে। কাসওয়া নামক উট হইল দয়ার নবী মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন, সেই সময় যে কাসওয়া নামক উটে চড়ে গেছেন, ওই উট কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাহন বানাইয়া দেবে। তবে একটা ইতিহাস আছে, আমি সংক্ষেপে বলি। ভাই আমার, ওই কাসওয়া নামক উট যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে গেল, কাফের বেঈমানেরা দয়ার নবীকে কিছু করতে পারে নাই, কিন্তু ওই কাসওয়া নামক উটটাকে ধরে খঞ্জর মেরেছে। খঞ্জর মেরে দুনিয়া থেকে জন্মের মতো যখন বিদায় করে দিতেছে, তখন ওই উট মালিকের দরবারে বলছে, মালিক, ও মালিক, আমি দয়ার নবীকে বহন করার অপরাধে, দয়ার নবীকে মক্কা থেকে মদিনায় আনার অপরাধে কাফের বেঈমানের আমাকে খঞ্জর মেরে বিদায় করতেছে। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাসওয়া নামক উট, কান্দিস না, মরা তো লাগবে। সে মরা দয়ার নবীর জন্য মরলি, পাবি কি শোন? হাসরের ময়দানে যখন আমার নবী হাসরের ময়দানে যখন উঠবে, তোর উপর সওয়ার হইয়া হাসরের ময়দানে উঠবে। আমার কথা সংক্ষেপে বলতেছি, ওই দিন দয়ার নবী মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাবে। ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে যখন কাঁদবেন, আমার আল্লাহর রহমতের দরিয়ায় দোষ মারবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিবেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال الله تعالى يا محمد ارفع راسك سألتك واشفع تشفع। বন্ধু মোহাম্মদ, মাথা উঠাও, আর কাঁদতে হবে না। আজকে আমার কাছে যা চাইবে তাই পাইবে,
যার জন্য সুপারিশ করবে আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। শাফায়াতের তরি নবী সাজায়া পৌঁছিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। সময় অল্প, যাইতে পারবো না শেষ পর্যন্ত। ভাই আমার দয়ার নবী মায়ার নবী মাথা উঠাবেন, মাথা উঠাইয়া আল্লাহ তাআলার দরবারে বলবেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতের ফয়সালা কি হবে? ভাই আমার বাবাই মারা গেলে বড় ছেলে মেজো ছেলেকে ডেকে বলে, আমি চলে যাচ্ছি, তোরা দেখিস, তোর মায়েরে দেখিস, তোর বোনেরে দেখিস, ছোট ভাইকে দেখিস, আমি চলে যাচ্ছি। দয়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিয়েছে, আল্লাহ গো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোন উম্মত আসবে না। আল্লাহ গো আমার উম্মতের দায়িত্ব আমি কার কাছে অর্পণ করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন, নবী গো আপনি আপনার উম্মতের চিন্তা করবেন না, আনাল কাফিলু আনাল কাফিল, আমি আপনার সব গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে কি মাইর দেবে না, মাইর যাবে না, মাইর কোনদিন দেয় নাই, আযাবও দেবে না। আমার নবী মায়ার নবী তিনটা দোয়া করেছিলেন, তিনটা দোয়া কবুল, দুইটা দোয়া কবুল হয়েছে, তার ভিতরে একটা হলো এই নবী আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতেরা যখন গুনাহ করবে, আপনি অন্যান্য নবীদের আমলে আপনি গজব দিয়া জনমের মতো বিদায় করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের সময় গজব দিয়ে প্লাবন দিয়ে শেষ করে দিয়েছেন, মুসা আলাইহিস সালামের সময় গুনাহ করছে বান্দর বানাই দিয়েছে। আল্লাহ গো আমার উম্মতেরা যদি বড় ধরনের কোনো গুনাহ করে আপনি গজব দিতে পারবেন না। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ কয় আমি মঞ্জুর করলাম, আমি যেখানে উম্মতের দায়িত্ব নিছি আমি আপনার উম্মতের উপরে কোনো গজব নাজিল করব না। আল্লাহ নবী বলে, আল্লাহ গো ও মাবুদ আমার গুনাহগার উম্মতের চিন্তা আমি পেরেশান, আমি অস্থির, আমি পাগল, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার গুনাহগার উম্মতেরা যদি গুনাহ করেও বসে আপনার সঙ্গে সঙ্গে মাফ করে দিতে হবে। অন্যান্য নবীদের আমলে গুনাহ করলে মাফ চাইতে চাইতে মাস চলে যেত, বছর চলে যেত। একটা সামান্য ভুল করেছেন আদম আলাইহিস সালাম, 350 বছর কাদা লাগবে। আল্লাহ গো আমার উম্মতেরা 350 বছর বাঁচবে না, আমার উম্মতেরা 60 থেকে 70 বছর বাঁচবে। কয় বছর? দয়ার নবীর কথা, 60 থেকে 70 বছর। আল্লাহ গো আমার উম্মতেরা মাপ অতদিন বইয়া মাপ চাইতে পারবে না। আমার উম্মতেরা যখন আপনার দরবারে হাত তুলবে মাপ চাইবে, সঙ্গে সঙ্গে মাপ করে দিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন।